দেখুন তরকারিটা বেশ গাঢ় হয়ে গেছে। আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এই তরকারিটা একটু গাঢ় হবে, পাতলা টক হবে না, ঘন টক হবে। তেলো কাঁকড়ার ঘন টক খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি তরকারি চারিদিকে হালকা সরষের তেল ছড়িয়ে দেবো। টকটাতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। বন্ধুরা এইভাবে একটু তেল ছড়িয়ে দিয়ে খাবেন, অত্যন্ত সুস্বাদু লাগে কাঁকড়া টকটা, বিশেষত এই তেলো কাঁকড়ার টক। কত কাঁকড়া ধরেছি দেখুন বন্ধুরা, তেলো কাঁকড়া, ছোট ছোট তেলো কাঁকড়া এই যে ধরে আনলাম মাঠ থেকে। অনেক কাঁকড়া। এই কাঁকড়া খেতে খুব ভালো লাগে। এই কাঁকড়ারই আজ আমি একটা রেসিপি করব। আপনারা দেখতে থাকুন। গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। নমস্কার বন্ধুরা, গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানালাম। এখন তো বর্ষাকাল চলছে, বর্ষাকালে তো প্রচুর পরিমাণে মাঠে কাঁকড়া বেরিয়েছে। আমার বাড়ি যেহেতু গ্রামে, তাই কাঁকড়া তো মাঠে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তো মাঠ থেকে কিছুটা পরিমাণে দেখুন আমি কাঁকড়া ধরে এনেছি। এই ছোট ছোট তেলো কাঁকড়াগুলো
এই কাঁকড়ারই আজ আমি একটা রেসিপি করব, আর সেটা সবার সাথে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, দেখতে পাবেন কিভাবে রেসিপিটা আমি কমপ্লিট করি। তো শহরে যারা থাকেন তারা তো বাজারে কিনতেই পাওয়া যাচ্ছে এই কাঁকড়াটা, আর গ্রামের যারা বাস করেন তারা তো আমাদের মাঠে প্রচুর পরিমাণে কাঁকড়া বেরিয়েছে। এই কাঁকড়া তো শরীরের পক্ষে ভীষণ ভালো, এতে ক্যালসিয়াম রয়েছে, আরও বিভিন্ন ধরনের এর উপকারিতা রয়েছে। আমার চ্যানেলে আরও অনেক ভিডিও আমি কাঁকড়ার ভিডিও শেয়ার করেছি, সেগুলোও দেখতে পারেন। আজ আমি কাঁকড়ার টক রান্না করব। কিছুটা পরিমাণ কাঁকড়াকে পরিষ্কার করে কেটে আমি নিয়ে চলে এসেছি। আর এই দেখুন, আমি কাঁকড়ার পরিমাণ অনুসারে কিছুটা আমি তেঁতুল নিয়েছি, পাকা পুরনো পাকা তেঁতুল। তো এই পরিমাণে আমি তেঁতুলটা নিয়েছি। আপনারা আপনাদের কাঁকড়ার পরিমাণ অনুসারে তেঁতুলটা নিয়ে নেবেন। এটা ভালো করে আমি একটু আগে থেকে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম, যাতে সহজে তার ভেতরে খোসাগুলো বের করে দেওয়া যায়, নরম হয়ে যায়। তো আমি এইগুলো হাতে মাখিয়ে খোসাগুলো আমি বের করে নেব। তেঁতুলটা ভালো করে আমি জলে মাখিয়ে নিয়েছি, হাতে চটকে তার এই খোসাটা আমি ফেলে দিলাম। আপনারাও এইভাবে করবেন। এই কাঁকড়াটা তো ভীষণ ভালো লাগে খেতে, দেখতে ছোট কিন্তু ঘি হয়ে গেছে কাঁকড়ার ভেতর, কিন্তু খেতে খুব ভালো লাগে। বন্ধুরা হাতের কাছে পেলে অবশ্য খাওয়ার চেষ্টা করবেন, খুব ভালো লাগে খেতে। তার খোসাগুলো বের করে ফেলে দিলাম। কাঁকড়াতে আমি পরিমাণ মতো লবণ হলুদ একটু মাখিয়ে নেব। আজ আমি টক রান্না করব। কাঁকড়ার তো বিভিন্ন তরকারি হয়, খেতেও খুবই ভালো। লবণ দিয়ে দিলাম, পরে দরকার হলে দেবো আবার। এইভাবে একটু নেড়ে নেব। এই ছোট কাঁকড়া কিন্তু খেতে খুবই ভালো, ঘিও হয়েছে, ভীষণ ভালো ওই কাঁকড়াটা খেতে। কাঁকড়ায় ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এই দেখুন, এই টকটা রান্না করার জন্য কিন্তু বেশি কিছু মশলার প্রয়োজন নেই। এই 3টে দেখুন আমি শুকনো লঙ্কা নিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু ফোড়নের জন্য 5 ফোড়নই দেব। আর কোনো কিছু দরকার নেই, কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হয়। এবার উনানে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি জাল দিয়ে দেবো আর রান্নাটা করব। উনানে কড়াই বসিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি 2 টেবিল চামচ তেলও দিয়ে দিয়েছি, জালটাও জ্বেলে দিয়েছি। এই পর্যায়ে আমি ফোড়নের জন্য অল্প পরিমাণ 5 ফোড়ন দিলাম। ফোড়নটা ভালোভাবে ফুটে গেছে 5 ফোড়নটা। এই দেখুন আমি 3টা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা থেকে একটা ভালো গন্ধ আসছে, ফোড়নটা ভালোভাবে ফুটে গেছে, হয়ে গেছে। এই পর্যায়ে আমি কাঁকড়াগুলোকে তুলে দেবো। কাঁকড়া আর আলাদা করে ভাজার কোনো দরকার নেই, ফোড়নের সাথে উল্টে পাল্টে ভালো করে নেড়ে নেব। ফোড়নের সাথে কাঁকড়াটাকে বেশ ভালো করে আমি 3-4 মিনিট ধরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম। কাঁকড়ার একটা কাঁচা ভাব থাকে, একটা গন্ধ থাকে, সেটা চলে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এই পর্যায়ে আমি তেঁতুল যে জলে গুলে রেখেছিলাম, সেই তেঁতুলগুলা জলটা অ্যাড করে দেব। আরও আমি 2-4 বার ভালো করে এটা নেড়ে নিচ্ছি। বেশ ভাজা ভাজা হয়ে গেছে কাঁকড়াগুলো। এই পর্যায়ে আমি তেঁতুলগুলো জলটা দিয়ে দিলাম। বেশি জল আমি ব্যবহার করব না। অন্যান্য টকের মতো এই টকটা কিন্তু গ্রেভি বেশি থাকবে না, বেশ গাঢ় গাঢ় হবে গ্রেভিটা, মাখো মাখো হবে টকটা। এই পর্যায়ে আমি অল্প হলুদ গুঁড়ো অ্যাড করলাম। ওকে তো আর কোনো কিছু মশলাই আমি ব্যবহার করব না। ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, আমি স্বাদ মতো লবণটা দিলাম। লবণটা টেস্ট করে দেখলাম যে অল্প অভাবই লাগছে, তাই কিছুটা পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। টকে বন্ধুরা একটু চিনি অ্যাড করলে টকের টেস্টের একটা ব্যালেন্স আসে ভালো বেশ। তো আমি আধা চামচ চিনি অ্যাড করলাম।
আপনাদের অসুবিধা থাকলে ওটাও স্কিপ করে যেতে পারেন, কিন্তু টকে হালকা মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে। যে কোনো টক তরকারিতে অল্প মিষ্টি চিনি অ্যাড করলে খুবই ভালো লাগে। দেখুন তরকারিটা বেশ গাঢ় হয়ে গেছে। আমি 4টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো আছে। এই তরকারিটা একটু গাঢ় হবে, পাতলা টক হবে না, ঘন টক হবে। তেলো কাঁকড়ার ঘন টক খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে আমি তরকারি চারিদিকে হালকা সরষের তেল ছড়িয়ে দেবো। টকটাতে কাঁচা সরষের তেলের ফ্লেভারটা ভীষণ ভালো আসে। বন্ধুরা এইভাবে একটু তেল ছড়িয়ে দিয়ে খাবেন, অত্যন্ত সুস্বাদু লাগে কাঁকড়া টকটা, বিশেষত এই তেলো কাঁকড়ার টক। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি উনান থেকে নামিয়ে নিচ্ছি। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, তরকারিটা আমি নামিয়ে এনেছি উনান থেকে। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। তো আপনারাও এইভাবে করে খাবেন, অবশ্য ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্য সাবস্ক্রাইব করে রাখবেন। ছোট্ট ছোট্ট নিত্য নতুন বিভিন্ন গ্রামের পরিবেশ প্লাস রান্না ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।